সাবস্ক্রাইব করো ডেল্টা ম্যাথ গাইড চ্যানেল এবং লেটেস্ট টিউটোরিয়াল ভিডিওর জন্য বেল আইকনটি প্রেস করো। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু ডেল্টা ম্যাথ গাইড। আজ আমাদের সেটের 4th এপিসোড। লাস্ট এপিসোডগুলোতে আমরা সেটের বিভিন্ন থিওরেম ও এক্সারসাইজের বিভিন্ন রকমের সমস্যার সমাধান শিখেছিলাম। তো এই এপিসোডে আমরা সেটের দীর্ঘ উত্তরধর্মীর যে বড় প্রমাণগুলি আছে সেগুলোকে ভেনচিত্র ছাড়া অন্য পদ্ধতিতে প্রমাণ করা শিখব। তো ছোট্ট একটি এন্ট্রি পর শুরু করছি আমাদের আজকের অধ্যায়। তো ভিউয়ার্স, ভেনচিত্র ছাড়া সেটের প্রমাণগুলি আরও দুভাবে সমাধান করা যায় বা প্রমাণ করা যায়। তো একটি হচ্ছে বীজগাণিতিক পদ্ধতি, আরেকটি হচ্ছে ইউনিয়ন, ইন্টারসেকশন, সাবট্রাকশন এবং কমপ্লিমেন্টের যে ফর্মুলাগুলো আছে বা সংজ্ঞাগুলো আছে সেগুলির দ্বারা। তো এটা বোঝার জন্য আমরা একটি এক্সারসাইজ থেকে প্রবলেম নিয়েছি 10-এর 1, যেখানে এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি ইকুয়াল টু এ ইউনিয়ন বি ইন্টারসেকশন এ ইউনিয়ন সি প্রমাণ করতে বলেছে। তো তোমরা জানো এই সূত্রটি বীজগাণিতিক সূত্র। তো এটা যেহেতু নিজেই বীজগাণিতিক সূত্র, সুতরাং এখানে আর বীজগণিতের কোনো সূত্র তোমরা ব্যবহার করতে পারবে না। তো এই প্রমাণটি আমরা সংজ্ঞার সাহায্যে করব। তো কিভাবে সংজ্ঞার সাহায্যে প্রমাণ করা হয়, এটা ইকুয়াল টু এটা কি করে প্রমাণ করব? তো তোমরা জানো ইকুয়াল সেটের ডেফিনেশন অনুযায়ী যদি আমরা এ সাবসেট অফ বি এবং বি সাবসেট অফ এ পাই, তাহলে এটা ইমপ্লাইজ করে এ ইকুয়াল টু বি। এটা আমরা আগেই শিখেছি। এই শর্তকে কাজে লাগিয়েই আমরা এই দুটো প্রমাণ করব। অর্থাৎ প্রথমে এই লেফটের সেটটাকে দেখাবো এই রাইটের সেটের সাবসেট, আবার এরপরে রাইটের সেটটাকে আবার দেখাবো এই লেফটের সেটের সাবসেট। তাহলেই আমরা বলতে পারবো এই দুটো সেট ইকুয়াল। তো সেটা প্রমাণ করার জন্য, অর্থাৎ এই সেটকে এই সেটের সাবসেট দেখানোর জন্য আমাদের আরেকটি থিওরেম লাগবে। সেটা হচ্ছে আমরা এ সেটের যে কোনো একটি এলিমেন্ট যদি এক্স হয়, অর্থাৎ এক্স বিলংস টু এ, এটা যদি ইমপ্লাইজ করে এক্স বিলংস টু বি, এক্স বিলংস টু এ যদি ইমপ্লাইজ করে এক্স বিলংস টু বি, দেন আমরা বলতে পারি এ সাবসেট অফ বি। এই শর্তকে কাজে লাগেই আমরা প্রথমে এই সেটকে এই সেটের সাবসেট দেখাবো। তার জন্য আমাদের কি কি করতে হবে দেখো। তো আমাদের এই সেট থেকে একটি এলিমেন্ট ধরে নিতে হবে। তো শুরু করছি। ধরি এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি এর যে কোনো একটি পদ এক্স। তো এক্স যদি এই সেটের একটি পদ হয় তাহলে আমরা লিখতে পারবো এক্স বিলংস টু এই সেটটি, অর্থাৎ এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি। এক্স যদি এর ইউনিয়নের মধ্যে থাকে তাহলে এক্স ইমপ্লাইজ করবে এর মধ্যে আছে, ইউনিয়নের জন্য অর এক্স বিলংস টু হবে বি ইন্টারসেকশন সি, যেটা ইমপ্লাইজ করবে এক্স বিলংস টু এ, এখানে অর থাকবে। এবার এই জায়গাটাকে আমার আবার ভেঙে দিতে হবে, কারণ এক্স আছে ইন্টারসেকশনের মধ্যে, তার জন্য দুটো থাকার জন্য আমি এখানে একটা ব্র্যাকেট ইউজ করলাম। তো এক্স বিলংস টু হবে বি, ইন্টারসেকশন থাকার জন্য অ্যান্ড এক্স বিলংস টু সি। তো ভিউয়ার্স, ডিস্ট্রিবিউটিভ ল যেভাবে কাজ করে এখানে ঠিক একই রকম কাজ করবে। এখন এক্স বিলংস টু এ আছে, মাঝখানে অর আছে, তো এক্স বিলংস টু এ অর কথাটি কমন, এক্স বিলংস টু এ অর, এখানে লিখবো এক্স বিলংস টু বি। এই অংশটি লেখা হয়ে গেছে আমাদের। এখন ইন্টারসেকশন দিব, যে আবার এক্স বিলংস টু, কারণ এটা কমন পার্ট, তো এটার সঙ্গে একবার এটা হলো, আবার এটার সঙ্গে এই পার্টটি হবে। তো এক্স বিলংস টু এ অর এক্স বিলংস টু সি। আমরা এতক্ষণ থেকে এই সেটটাকে খুলে খুলে এরকম বানালাম, এখন এটাকে আবার কম্প্যাক্ট করব। তো এখানে এক্স বিলংস টু এ অর এক্স বিলংস টু বি, যেটা ইমপ্লাইজ করবে এক্স বিলংস টু অর থাকার জন্য এ ইউনিয়ন বি, এখানে অ্যান্ড থাকলো। ঠিক একই রকম এখানে হয়ে যাবে এক্স বিলংস টু এ ইউনিয়ন সি। এ দুটোকে যখন আমরা আবার কম্প্যাক্ট করব তখন পেয়ে যাব এক্স বিলংস টু এটা অ্যান্ড এটা, অর্থাৎ এটা ইন্টারসেকশন এটা, এক্স বিলংস টু এ ইউনিয়ন বি, অ্যান্ড থাকার জন্য এখানে হয়ে গেল ইন্টারসেকশন, আবার এটা এই সেট হবে এ ইউনিয়ন সি। তো ভিউয়ার্স, আমরা এক্স এলিমেন্টটি এই সেটের মধ্যে থেকে নিয়েছিলাম এবং দেখলাম সেই এলিমেন্টটি পরের সেটের মধ্যে আছে, অর্থাৎ এই সেটটি হয়ে গেল এই সেটের সাবসেট। সুতরাং আমরা লিখব এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি সাবসেট অফ
এ ইউনিয়ন বি ইন্টারসেকশন এ ইউনিয়ন সি। এটা আমরা 1 নাম্বার দিয়ে রাখবো। এখন এই পুরো প্রমাণটা আমার উল্টো দিক থেকে দেখাতে হবে, অর্থাৎ এখানকার একটা এলিমেন্ট যে কোনো নিয়ে দেখাতে হবে সেই এলিমেন্টটি এর মধ্যে আছে, তাহলে আমার এই সেটটি হয়ে যাবে এর সাবসেট। তো এটা আমাদের একটা সাইড হলো, অর্থাৎ অর্ধেক অংশ হলো। এখন পুরো ব্যাপারটাকে আমরা আবার ধরে নেব। তো দেখো আমি এটা মুছে দিচ্ছি। তো এবার আমি ধরবো একই রকম ভাবে ধরি, এই সেটটি নিব এ ইউনিয়ন বি ইন্টারসেকশন এ ইউনিয়ন সি। এর যে কোনো একটি পদ আর এক্স নেওয়া যাবে না, কারণ আগের থেকেই তুমি যদি এক্স নিয়ে নাও তাহলে তো ওখানেই থাকবে। এই জন্য আমাদের অন্য আরেকটি এলিমেন্ট ধরে নিতে হবে। ধরলাম সেই এলিমেন্টটি ওয়াই। তাহলে ওয়াই এলিমেন্টটি যদি এই সেটের মধ্যে হয় তাহলে আমরা বলতে পারবো ওয়াই বিলংস টু এ ইউনিয়ন বি ইন্টারসেকশন এ ইউনিয়ন সি। তো ভিউয়ার্স এই জায়গায় তোমরা খেয়াল করে দেখবে, এর আগে যে অর্ধেকটা আমি প্রমাণ করলাম, অর্থাৎ যেখান থেকে করে লাস্ট লাইনে এসেছিলাম, এটা হচ্ছে সেই লাস্ট লাইন। তো তোমরা মেলাবে, আমি এখন যেটা করতে থাকবো ঠিক উল্টো দিক থেকে গেলে কিন্তু আমাদের হয়ে যায়। বুঝতে পারলে না? আমি এটা করার পর আবার বলবো, তোমরা মিলে নিবে। তো ওয়াই বিলংস টু, আমরা এটাকে খুলে দিব। তো আমরা পাবো এ ইউনিয়ন বি, মানে এখন এটা আর এটার মধ্যে হচ্ছে, তাহলে মাঝখানে হয়ে যাচ্ছে অ্যান্ড, আবার ওয়াই বিলংস টু এ ইউনিয়ন সি। এবার এটাকে খুলে দিব, তাহলে আমরা পাবো ওয়াই বিলংস টু এ, এখানে হয়ে যাবে অর ওয়াই বিলংস টু বি। এটা পুরোটা একটা সেট ছিল, মাঝখানে অ্যান্ড। এবার এটাকে ভাঙবো, ওয়াই বিলংস টু এ, এখানে অর ওয়াই বিলংস টু সি। তো ভিউয়ার্স দেখো ওয়াই বিলংস টু এ অর এই দুটোর মধ্যে আছে, অর্থাৎ এই অংশটিকে আমরা কমন হিসেবে রাখতে পারবো। তো ওয়াই বিলংস টু এ অর, বাকি থাকবে ওয়াই বিলংস টু বি, মাঝখানে অ্যান্ড, এখানে হবে ওয়াই বিলংস টু সি। অর্থাৎ এই পর্যন্ত আমরা খুলে দিলাম, এখন আমরা আবার কম্প্যাক্ট করব। তো ওয়াই বিলংস টু এ, এখানে অর, এটাকে কম্প্যাক্ট করলে দেখো ওয়াই বির মধ্যে আছে এবং সির মধ্যে আছে, তাহলে হয়ে যাবে ওয়াই বিলংস টু বি ইন্টারসেকশন সি। তাহলে এখন পুরোটা লিখলে হবে, এবার এটার সঙ্গে এটাকে মেলাবো, মাঝখানে আছে অর, তাহলে ওয়াই বিলংস টু এ, অর থাকার জন্য ইউনিয়ন, এখানে হয়ে গেল বি ইন্টারসেকশন সি। তাহলে এলিমেন্টটা আমরা নিলাম এই সেটের মধ্যে থেকে এবং সেটা পাওয়া গেল এই সেটে। তাহলে আবার আমরা সাবসেটের ডেফিনেশন অনুযায়ী লিখতে পারবো। এবার এই সেটটি হয়ে গেল এর সাবসেট, অর্থাৎ এ ইউনিয়ন বি ইন্টারসেকশন এ ইউনিয়ন সি, সাবসেট অফ এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি। তো ভিউয়ার্স এটা হচ্ছে আমাদের 2 নাম্বার। এই দুটো প্রমাণ হয়ে যাওয়ার পর আমরা বলতে পারবো 1 ও 2 থেকে পাই এটার সঙ্গে এটা ইকুয়াল, কারণ আমি আগেই বলেছিলাম এ বি এর সাবসেট অ্যান্ড বি এর সাবসেট তখনই হয় যদি এই দুটো ইকুয়াল হয়, অর্থাৎ এই ক্ষেত্রে আমরা এ ইকুয়াল টু বি বলতে পারি। এটা আমাদের ইকুয়াল সেটের একটি ডেফিনেশন ছিল। তো যে কথাটা বলতে যাচ্ছি আমি, প্রথম যে প্রমাণটা করলে তোমরা একটু খেয়াল করে দেখো, আমরা এক্স বিলংস টু নিয়েছিলাম এই সেটটা, তারপরের লাইনটা এসেছিল এইটা, তারপরেরটা এটা, তারপরেরটা এটা করে করে আমরা এই পর্যন্ত এসেছিলাম। এখন সেকেন্ড হাফে দেখা যাচ্ছে আমরা ঠিক উল্টো দিক থেকে প্রমাণ করছি, অর্থাৎ তোমরা যদি প্রথম ধাপটি করে ফেলতে পারো এক্স দিয়ে, তারপরের ধাপটি তোমরা ওয়াই লিখে ঠিক তার উল্টো দিক থেকে স্টেপগুলো লিখলেই কিন্তু হয়ে যাচ্ছে। তো এই প্রমাণগুলো কঠিন না, অনেকের কাছে কঠিন মনে হয়, তো খুব ইজিলি এইভাবে সলভ করা যায়। একটি পার্ট করে ফেলতে পারলে পরের পার্টটিতে শুধু এক্স এর জায়গায় ওয়াই করে নিয়ে উল্টো দিক থেকে করলেই কিন্তু সহজে হয়ে যায়। বাট কেউ যদি একটা সাইড করে তাহলে কিন্তু করা ঠিক হবে না, তোমাদের 2 সাইড থেকেই করতে হবে, অর্থাৎ একবার এক্স ধরে একবার ওয়াই ধরে তোমাকে শেষ করতে হবে। এই পর্যন্ত শেষ হওয়ার পর তোমরা যেটা করবে তা হচ্ছে, সুতরাং 1 নং ও 2 নং থেকে পাই, 1 ও 2 থেকে কিভাবে ডাইরেক্ট এই প্রমাণটি চলে আসবে, কারণ আমরা একবার একে এর সাবসেট দেখিয়েছি, একবার একে এর সাবসেট দেখিয়েছি। অর্থাৎ তোমরা লিখবে এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি ইকুয়াল টু এ ইউনিয়ন বি ইন্টারসেকশন এ ইউনিয়ন সি, প্রুভড। তো ভিউয়ার্স
5 নম্বরে যদি এরকম অঙ্ক প্রমাণ করতে দেয় তাহলে তোমাদের এইভাবে করাটাই বেস্ট হবে, বা 4 নম্বর দিলেও এইভাবে করাটাই বেস্ট হবে। ভেন চিত্র দিয়ে করলে ভুল হবে না, বাট ভেন চিত্রটা কেন জানি 5 নম্বর বা 4 নম্বর অঙ্কের জন্য মানে পুরোপুরি আমি ঠিক বলবো না। নাম্বার পাবে না করলে এমন না, নাম্বার পাবে, বাট ওটা অ্যাকচুয়ালি অঙ্ক করার সুবিধার জন্য আমাদের ব্যবহার করা ঠিক আছে, বাট প্রমাণ করার জন্য এভাবে করাটাই বেস্ট। তবে যদি বলে দেয় ভেনচিত্রের সাহায্যে করো তাহলে কোনো অসুবিধা নেই, বা বলে দেয় ভেনচিত্র বা অন্য কিছুর সাহায্যে তাহলেও তোমরা করতে পারো, কিন্তু কিছু বলা না থাকলে তোমাদের এইভাবে প্রমাণ করাটাই বেস্ট হবে। এখন আমরা আরেকটি প্রমাণ দেখে নিব। তো ভিউয়ার্স, বীজগণিতের আমরা অনেক সূত্র জানি এবং বীজগণিতের সেই সূত্রগুলির সাহায্যে আমরা অনেক বড় বড় সূত্রের প্রমাণ করতে পারি, কিন্তু বীজগণিতের আরও কিছু কিছু জায়গায় আমরা সূত্র অ্যাপ্লাই করতে পারবো না। যেমন বীজগণিতের সূত্রগুলির মধ্যে বিয়োগের কোনো সূত্র দেওয়া নেই, তো সেই জন্য বীজগণিতের সূত্র প্রয়োগ করে যদি কোনো অঙ্ক করতে হয় তাহলে বিয়োগের একটি সূত্র দরকার আছে। তো সেই সূত্রটি হচ্ছে a মাইনাস বি থাকলে সেটাকে লেখা যায় a ইন্টারসেকশন b কমপ্লিমেন্ট c। তো আমরা দেখে নিব এই প্রমাণটি কীভাবে হয়, অর্থাৎ a মাইনাস বি ইকুয়াল টু a ইন্টারসেকশন b কমপ্লিমেন্ট এর প্রমাণটি আগে আমরা শিখে নেই। যখন বীজগণিতের প্রমাণ করব আমরা তখন এটাকে কাজে লাগাতে হবে বিভিন্ন অঙ্কের ক্ষেত্রে। তো দেখো a মাইনাস বি ইকুয়াল টু a ইন্টারসেকশন b কী করে হয়, তো আমরা একটু আগে যে সংজ্ঞার সাহায্যে প্রমাণ দেখলাম সেইভাবেই আমরা এখানেও প্রমাণ করব। তো ধরি a মাইনাস বি এর যে কোনো একটি পদ x, সুতরাং আমরা বলতে পারবো x বিলংস টু a মাইনাস বি, যেটা ইমপ্লাইজ করবে x বিলংস টু a অ্যান্ড x ডাজ নট বিলংস টু b। তো x বিলংস টু a অ্যান্ড x যদি b এর মধ্যে না থাকে তাহলে অবশ্যই b এর বাইরে তো থাকবে, তাহলে x বিলংস টু b কমপ্লিমেন্ট। বলা আছে x b এর মধ্যে থাকবে না, তাহলে b এর বাইরে তো থাকবেই, যেটা ইমপ্লাইজ করবে। এখন দেখো ভিউয়ার্স, কোথাও ডাজ নট নেই, দুটোর ক্ষেত্রেই বিলংস টু আছে এবং মাঝখানে অ্যান্ড আছে, তাহলে আমরা লিখতে পারবো x বিলংস টু a অ্যান্ড থাকার জন্য ইন্টারসেকশন এই সেটটি হচ্ছে b কমপ্লিমেন্ট। তাহলে আমরা x পদটি a মাইনাস b থেকে নিয়েছিলাম, এর মধ্যে পেলাম, তো আমরা এখানে লিখতে পারছি x, সুতরাং a মাইনাস b সাবসেট অফ a ইন্টারসেকশন b কমপ্লিমেন্ট। এটা আমাদের একটি অংশ হয়ে গেল। পরের অংশটি আমরা রাইট হ্যান্ড সাইডে করছি। দেখো একই রকম, ধরি a ইন্টারসেকশন b কমপ্লিমেন্টের যে কোনো একটি পদ y, সুতরাং আমরা লিখব y বিলংস টু a ইন্টারসেকশন b কমপ্লিমেন্ট, যেটা ইমপ্লাইজ করবে y বিলংস টু a ইন্টারসেকশনের জন্য অ্যান্ড y বিলংস টু b কমপ্লিমেন্ট। এখন y বিলংস টু a অ্যান্ড এই জায়গায় y বিলংস টু b কমপ্লিমেন্ট, অর্থাৎ y ডাজ নট বিলংস টু b। এখন y যদি এর মধ্যে থাকে এবং y বির মধ্যে থাকে না, সেটাকে আমরা লিখতে পারি a মাইনাস b। তো ভিউয়ার্স, y এখানে নিয়েছিলাম, এখানে আসলো, তো আমরা লিখব a ইন্টারসেকশন b কমপ্লিমেন্ট সাবসেট অফ a মাইনাস b। এটা হয়ে গেল আমাদের 2 নাম্বার। তো যেমন এর আগের প্রমাণে আমি বলেছিলাম, আমরা প্রথম অংশটি যখন a মাইনাস b থেকে নিয়ে পরের স্টেপটায় আসি এবং ধীরে 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 লাস্ট লাইনে চলে আসি, সেকেন্ড পার্ট করার সময় দেখো এই লাস্ট লাইনটি হচ্ছে এখানকার আমার প্রথম লাইন এবং লাস্টের দিক থেকে সেকেন্ড লাইন, আর এখানে শুরুর দিক থেকে সেকেন্ড লাইন কিন্তু সেম, শুধু x এর জায়গায় y। তো এইটাই বলেছিলাম আমি, তোমরা যদি একটা সাইড প্রমাণ করতে পারো তাহলে পরের সাইড প্রমাণ করা কিন্তু কোনো কঠিন কাজ না, শুধু x এর পরিবর্তে y একটি এলিমেন্ট নিতে হবে পরের সেট থেকে এবং পুরো প্রসেসটাকে উল্টো দিক থেকে করলেই কিন্তু এই জায়গায় চলে আসা যায়। তো এই দুটো পার্ট হয়ে গেলে তোমরা লিখবে, সুতরাং 1 ও 2 থেকে পাই আমরা লিখতে পারবো a মাইনাস b ইকুয়াল টু a ইন্টারসেকশন b কমপ্লিমেন্ট। ভিউয়ার্স, এই অংশটি তোমাদের অনেক সূত্র প্রমাণ করার জন্য কাজে লাগবে, অর্থাৎ এটিকে তোমরা একটি সূত্র হিসেবে মুখস্থ করে রাখো।
না হলে কিন্তু বীজগণিতের সাহায্যে যখন তোমরা কোনো বড় বড় প্রমাণ করতে যাবে সেই ক্ষেত্রে প্রমাণ করতে পারবে না যদি সেখানে একটি মাইনাস দেওয়া থাকে। তো এখন আমরা দেখব এই সংজ্ঞার সাহায্যে আরেকটি জটিল প্রমাণ। ভিউয়ার্স, এখন আমরা দেখব ডি মর্গানের সূত্র। ডি মর্গানের সূত্রটি প্রমাণ করার সময় এখানে একটু তোমরা নতুনভাবে শিখবে, নতুন জিনিস একটি জানতে পারবে। তো বিষয়টি ভালো করে দেখো। তো শুরুটা আমাদের একই থাকবে। তো আমরা প্রথমেই ধরি এ ইউনিয়ন বি হোল কমপ্লিমেন্টের যে কোনো একটি পদ এক্স। সুতরাং এক্স বিলংস টু এ ইউনিয়ন বি হোল কমপ্লিমেন্ট, যেটা এমপ্লাইজ করবে এক্স যদি কমপ্লিমেন্টের মধ্যে থাকে তাহলে আমরা বলতে পারবো এক্স ডাজ নট বিলংস টু এ ইউনিয়ন বি, কারণ এ ইউনিয়ন বি এর বাইরে অবস্থিত, মানে এ ইউনিয়ন বি এর মধ্যে নেই। এখন দেখো, তোমরা জানো যে এক্স বিলংস টু এ ইউনিয়ন বি থাকলে কি হয়, এক্স যদি বিলংস টু এ ইউনিয়ন বি থাকতো তাহলে মাঝখানে হতো কি অর, কিন্তু এখানে যেহেতু এটা বিলংস টু না, ডাজ নট বিলংস টু, তাই এর ঠিক উল্টাটা হবে, এবার হয়ে যাবে অ্যান্ড এক্স ডাজ নট বিলংস টু বি। এই জিনিসটি তোমাদের কাছে এখানে নতুন। তোমরা যদি অ্যাজ ইউজুয়াল পদ্ধতিতে করো, তোমরা জানো যে বিলংস টু থাকলে এবং ইউনিয়ন থাকলে তোমরা অর বসাও এবং ইন্টারসেকশন থাকলে অ্যান্ড বসাও, কিন্তু যখনই সামনে ডাজ নট বিলংস চলে আসবে তখনই কিন্তু ভিতরের ডেফিনেশনে একটু পরিবর্তন চলে আসবে। কারণ যখন সিম্পলি বিলংস থাকে অর্থাৎ অ্যাসার্টিভ, এখানে ধরে নাও অ্যাসার্টিভ থাকলে তোমাদের এখানে যেটা অর থাকছে, যখনই এটা নেগেটিভ হয়ে যাচ্ছে অর্থাৎ বিপরীতত্ব হয়ে যাচ্ছে তখনই কিন্তু অরটা এই জন্য অ্যান্ড হয়ে যাচ্ছে। তো এখন আমরা এটাকে বিলংস টু করতে গেলে কি পাবো, এক্স বিলংস টু এ কমপ্লিমেন্ট অ্যান্ড এক্স বিলংস টু বি কমপ্লিমেন্ট। এখন যেহেতু আবার বিলংস টু আছে এবং মাঝখানে অ্যান্ড আছে, তো অ্যান্ডের যা অর্থ অর্থাৎ অ্যান্ডের জন্য যে ইন্টারসেকশন হয় সেটাই হবে। তো এক্স বিলংস টু এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট। তাহলে এক্স এলিমেন্টটি এখান থেকে নিলাম, এখানে পেলাম, দেয়ারফর আমরা বলবো এ ইউনিয়ন বি এর হোল কমপ্লিমেন্ট সাবসেট অফ এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট। এটা আমাদের 1 নাম্বার। বাকি অংশটা আমরা পাশে করব। তো আমি একটু অংশ মুছে দিচ্ছি। ধরি এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্টের যে কোনো একটি পদ ওয়াই। সুতরাং ওয়াই বিলংস টু এই সেটটি হবে, অর্থাৎ এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট। যেহেতু বিলংস টু আছে সুতরাং এখনো পর্যন্ত সিম্বল ঠিক থাকবে, অর্থাৎ ওয়াই বিলংস টু এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশনের জন্য অ্যান্ড ওয়াই বিলংস টু বি কমপ্লিমেন্ট। এখন আমরা কমপ্লিমেন্টগুলো তুলে দেবো, অর্থাৎ কমপ্লিমেন্ট তুললে এখানে আবার ডাজ নট বিলংস টু হয়ে যাবে অ্যান্ড ওয়াই ডাজ নট বিলংস টু বি। তো দেখো ভিউয়ার্স, এখান থেকে এখানে আসার সময় কিন্তু চিহ্ন বদলাবে না, কারণ আমি তো জাস্ট এটার অর্থ লিখছি এটা এবং এটার অর্থ লিখছি এটা, যার জন্য মাঝখানে সিম্বল সেম থাকছে। এইবার যখন এই দুটোকে আমি কমন নিতে যাব, ওয়াই ডাজ নট বিলংস টু, এই পার্টটি এই দুটোর থেকে আমি কমন নিয়ে নিলাম, অর্থাৎ একসঙ্গে নেওয়ার জন্য এইবার মাঝখানে অর্থ বদলে যাবে। এ এখানে মানে অ্যান্ড ছিল, অ্যান্ড থাকার জন্য ইন্টারসেকশন হওয়ার কথা, কিন্তু এখানে হয়ে যাবে ইউনিয়ন। এখন আবার আমরা এই ডাজ নট বিলংস টুটাকে তুলে দিব, তাহলে ওয়াই হয়ে গেল বিলংস টু এ ইউনিয়ন বি এর কমপ্লিমেন্ট। তো আমরা এখান থেকে নিলাম, এখানে পেলাম, সুতরাং আমরা বলবো এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট সাবসেট অফ এ ইউনিয়ন বি এর হোল কমপ্লিমেন্ট। এটা আমাদের 2 নাম্বার। সুতরাং 1 আর 2 থেকে আমরা পাবো 2 থেকে পাই এ ইউনিয়ন বি এর হোল কমপ্লিমেন্ট ইকুয়াল টু এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট।
proved। তো ভিউয়ার্স, এই হবে ডি মর্গানসের যে আরেকটি সূত্র আছে, তোমরা প্রমাণ করে ফেলতে পারবে। এখন আমরা বীজগাণিতিক সূত্র প্রয়োগ করে, অর্থাৎ এই সূত্রগুলি প্রয়োগ করেও কিছু কিছু সেটের প্রমাণ দেখব। তো ভিউয়ার্স, এখন আমরা দীর্ঘ উত্তরধর্মীর 11 যে সমস্যাগুলি আছে, যেখানে বলেছে বীজগণিতের সূত্রের সাহায্যে প্রমাণ করো, তো সেগুলো শিখব। তো আমি একটি কোশ্চেন নিয়েছি 11-3 নাম্বার, এটা ইকুয়াল টু এটা প্রমাণ করতে বলেছে। তো বীজগণিতের সূত্র বলতে আমরা জানি অ্যাসোসিয়েটিভ ল, ডিস্ট্রিবিউটিভ ল, কমিউটেটিভ ল, এই সূত্রগুলি বোঝায়, সাথে ডি মর্গানসের ল। এবং আজকে আমি একটা সূত্র শেখালাম, এ মাইনাস বি থাকলে কী করে সেটাকে ইউনিয়ন বা ইন্টারসেকশনে নিয়ে আসা যায়। তো এখানে আমার এই মাইনাসের সূত্রটি কাজে লাগবে। এই টাইপের প্রমাণ তোমরা লেফট হ্যান্ড সাইড থেকে রাইট হ্যান্ড সাইড অথবা রাইট হ্যান্ড সাইড থেকে লেফট হ্যান্ড সাইড এক পাশে গেলেই চলবে। তো আমি দেখাচ্ছি লেফট হ্যান্ড সাইড থেকে। তো এটা দেওয়া আছে, ইকুয়াল টু আমরা লিখতে পারবো এ ইন্টারসেকশন বি। যেহেতু বীজগণিতের সূত্র যেগুলো আমরা বইয়ের থেকে শিখেছিলাম সেখানে মাইনাস কিছু ছিল না, তো আজকে আমরা শিখলাম মাইনাস থাকলে মাইনাসটা তুলে দিয়ে ইন্টারসেকশন লেখা যায়, এবং সেক্ষেত্রে যে মাইনাস থাকে তার উপর একটি কমপ্লিমেন্ট বসে। এখন আমরা এখানে ডিস্ট্রিবিউটিভ ল ইউজ করব। তোমরা হয়তো বলবে যে ভিতরেও ইন্টারসেকশন বাইরেও ইন্টারসেকশন, তাহলে ডিস্ট্রিবিউটিভ ল কী করে হয়? এটা অ্যাপ্লাই করতে কোনো সমস্যা নেই, তোমরা এখানে করতে সেটের ক্ষেত্রে এটা সম্ভব হয়। যে এ ইন্টারসেকশন বি, তার সঙ্গে ইন্টারসেকশন সি কমপ্লিমেন্ট আছে, তো আমরা একবার এ ইন্টারসেকশনের সঙ্গে এটা নিব, এ ইন্টারসেকশন মানে অ্যাকচুয়ালি এ ইন্টারসেকশন সি কমপ্লিমেন্ট, এবং মাঝখানে আবার ইন্টারসেকশন দিয়ে বি ইন্টারসেকশন সি কমপ্লিমেন্ট। তো এ ইন্টারসেকশন সি কমপ্লিমেন্ট মানে আমরা লিখতে পারি এ মাইনাস সি, মাঝখানে ইন্টারসেকশন, আবার এটা মানে হচ্ছে বি মাইনাস সি। তো এই হচ্ছে প্রমাণ। অ্যাকচুয়ালি বীজগণিতের সূত্রের সাথে যে প্রমাণগুলো দেওয়া থাকে সেগুলো ছোট ছোট হয়, তো আমি রিকমেন্ড করব 2 নম্বরের প্রমাণগুলোর জন্য তোমরা বীজগণিতের সূত্র ব্যবহার করতে পারো। বড় অঙ্কগুলো বা বেশি মার্কসের অঙ্কগুলো বীজগণিতের সূত্রের সাহায্যে প্রমাণ না করাই ভালো। যদি সেটা উল্লেখ করে দেয় সেক্ষেত্রে ঠিক আছে। এখন আমরা আরেকটি বড় সমস্যা দেখব বীজগণিতের সূত্রের সাহায্যে কী করে প্রমাণ করা যায়। ভিউয়ার্স, এখন আমি দীর্ঘ উত্তরধর্মী 10-এর 8 নম্বর প্রমাণটি করাবো বীজগণিতের সূত্রের সাহায্যে। এখানে বলা নেই এই সূত্র এটাকে বীজগণিতের সূত্রের সাহায্যে করাতে হবে। তো তোমরাও চেষ্টা করবে যে প্রমাণগুলি এখানে করতে দেওয়া আছে সেগুলিকে প্রত্যেকটাকে বীজগণিতের সূত্রের সাহায্যে, ভেন ডায়াগ্রামের সাহায্যে, আবার সংজ্ঞার সাহায্যে আলাদা আলাদাভাবে প্রমাণ করার। তো দেখো, বীজগণিতের সূত্রের সাহায্যে আমি এটাকে লেফট হ্যান্ড সাইড থেকে করব। তো আমরা জানি মাইনাস থাকলে মাইনাসটাকে ইন্টারসেকশন দিয়ে যেটা মাইনাস থাকে তার উপর কমপ্লিমেন্ট বসানো যায়। এখানে যেটা অ্যাপ্লাই করলাম আমি, অবশ্যই বীজগণিতের সূত্র ব্যবহার করলে প্রত্যেকটা সূত্র অ্যাপ্লাই করার সঙ্গে সঙ্গে তোমরা তার সূত্রের নাম পাশে লিখে দিবে। তো এই সূত্রটা যেহেতু আলাদা করে কোনো নাম ছিল না, তো তোমরা লিখে দিবে যেহেতু এ মাইনাস বি ইকুয়াল টু এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট। এখন আমরা এই পুরো কমপ্লিমেন্টটা থাকা অবস্থায় কোনো অপারেশন করতে পারবো না, তাই সর্বপ্রথম এই কমপ্লিমেন্টটাকে তুলে দিব। সেটা তোলার জন্য, বাইরের পুরোটার কমপ্লিমেন্ট তোলার জন্য আমরা এখানে ডি মর্গানের সূত্র ব্যবহার করব, এবং ভিতরের ইন্টারসেকশন হয়ে যাবে ইউনিয়ন। তো এখানে আমরা লিখব এটা ডি মর্গানের সূত্র। এরপর ইন্টারসেকশন ইউনিয়ন, এখানে আমরা ডিস্ট্রিবিউটিভ ল ইউজ করব। এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট, মাঝখানে হয়ে যাবে ইউনিয়ন, আবার এ ইন্টারসেকশন সি কমপ্লিমেন্ট। তো এখানে তোমরা ডিস্ট্রিবিউটিভ ল ইউজ করলে, অর্থাৎ বন্টন সূত্র ব্যবহার করলে, এরপর ইন্টারসেকশন পরের সেটের কমপ্লিমেন্ট থাকলে আমরা লিখতে পারি এ মাইনাস বি, এবং এখানে ইউনিয়ন আছে, ইউনিয়ন হলো এখানে হয়ে গেল এ মাইনাস সি। তো আমাদের প্রুফ চলে আসলো। তো ভিউয়ার্স, তোমরা দেখতেই পাচ্ছ বীজগণিতের সূত্র প্রয়োগ করলে বড় বড় প্রমাণগুলি অনেক ছোট হয়ে যায়। তাই আমি বলেছিলাম বীজগণিতের সূত্রের প্রয়োগ করে তোমরা কোনো প্রমাণ তখনই করবে যদি সেটার মার্কস কম থাকে, অর্থাৎ 2 মার্কসের জন্য এভাবে করাটা ঠিক আছে। আর যদি উল্লেখ করে দেয় কোনো কোশ্চেন দিয়ে বীজগণিতের সূত্রের সাহায্যেই করতে হবে তাহলেই করবে। বাট 4 নম্বর বা 5 নম্বরের কোনো সমস্যা দিলে তোমরা বীজগণিতের সূত্র বা ভেন চিত্র না করে তোমরা কিন্তু সেই সংজ্ঞার মাধ্যমে যে প্রমাণগুলো আছে সেভাবেই করার চেষ্টা করবে।
আশা করি তোমরা বুঝতে পেরেছো যে বিভিন্ন প্রমাণগুলো তোমাদের কীভাবে করতে হবে, বীজগণিতের সূত্রের সাহায্যে কীভাবে করতে হয় বা সংজ্ঞার সাহায্যে কীভাবে করতে হয়। তো এখন আমরা দেখব যে আমরা যে সূত্রটি জানি এন অফ এ ইউনিয়ন বি ইকুয়াল টু এন এ প্লাস এন বি মাইনাস এন এ ইন্টারসেকশন বি, অর্থাৎ কার্ডিনাল নাম্বারের ক্ষেত্রে ইউনিয়নের কার্ডিনাল নাম্বার বের করার যে সূত্রটি আমরা শিখেছি দুটো সেটের জন্য, তার প্রমাণ শিখব। এই প্রমাণটি তোমাদের জন্য খুবই ইম্পর্ট্যান্ট, পরীক্ষায় মাঝে মাঝেই আসে। তো দেখে নেওয়া যাক কী করে এই প্রমাণটি করে। তো ভিউয়ার্স, দেখে নেওয়া যাক কী করে ইউনিয়নের কার্ডিনাল নাম্বারের সূত্রটি প্রমাণ করা যায়। তো এই সূত্রটি প্রমাণ করার জন্য প্রথমেই আমরা একটি ইউনিভার্সাল সেট এঁকে নেব এবং তার ভিতর দুটি সেট অঙ্কন করব। একটি হচ্ছে এ সেট আর একটি বি সেট। তো ডায়াগ্রাম অনুযায়ী তোমরা জানো এই দুটি সেট বিচ্ছেদ সেট না, তার জন্যই আমার এই প্রমাণটি করতে হবে। যদি বিচ্ছেদ সেট থাকতো তাহলে আমরা সিম্পলি জানতাম ইউনিয়নের কার্ডিনাল নাম্বার ইকুয়াল টু আলাদা আলাদা কার্ডিনাল নাম্বারের যোগ হয়। তো যার জন্যই তোমাদের ছবিটি আঁকতে হবে এমনভাবে যেন একটিকে আরেকটি ছেদ করে যায়। তো এখান থেকে আমরা পাবো এই অংশটি ইকুয়াল টু এ মাইনাস বি, এই অংশটুকু ইকুয়াল টু বি মাইনাস এ, এবং এই অংশটি মাঝখানেরটা হচ্ছে এ ইন্টারসেকশন বি। তো ভিউয়ার্স, স্পষ্টতই বোঝা যাচ্ছে এই সেট আর এই সেট তিনটা যেহেতু আমি পার্ট পার্ট করেই দিয়েছি, সুতরাং এর মধ্যে কোনো কমন এলিমেন্ট নেই, অর্থাৎ এই তিনটা সেট কিন্তু পরস্পর বিচ্ছেদ সেট। তো এই প্রমাণটি করার জন্য তোমরা পাশের ডায়াগ্রামটি বা ছবিটি আঁকার পর লিখবে স্পষ্টতই এ মাইনাস বি কমা এ ইন্টারসেকশন বি কমা বি মাইনাস এ, সেট তিনটি পরস্পর বিচ্ছেদ সেট। এবং এখান থেকে কি পাচ্ছি আমরা, এ সেট হচ্ছে এই দুটি সেটের যোগফল, এ ইকুয়াল টু যোগফল বলতে এখানে তো আর যোগ হবে না, দুটো সেটের ক্ষেত্রে আমরা নর্মাল যোগ জানি না, তাই আমাদের ইউনিয়ন করতে হয়। তো আমরা লিখতে পারবো এ মাইনাস বি ইউনিয়ন এ ইন্টারসেকশন বি, এটা এক নাম্বার। বি ইকুয়াল টু লেখা যাবে এই দুটার ইউনিয়ন, অর্থাৎ এ ইন্টারসেকশন বি ইউনিয়ন বি মাইনাস এ, এটা আমাদের দু নাম্বার। এবং সবশেষে এই তিনটাকে একসঙ্গে ইউনিয়ন করলে আমরা পাবো এ ইউনিয়ন বি, অর্থাৎ এ ইউনিয়ন বি ইকুয়াল টু লেখা যাবে এই তিনটাকে একত্রে, অর্থাৎ এ মাইনাস বি ইউনিয়ন এ ইন্টারসেকশন বি ইউনিয়ন বি মাইনাস এ, এটা আমাদের 3 নাম্বার। তো এখন যেহেতু এই ব্র্যাকেটের ভিতর সেটগুলি পরস্পর বিচ্ছেদ সেট, তাই আমরা 1 নং থেকে পাবো। সুতরাং 1 নং থেকে পাই কি পাবো, যেহেতু এই দুটো পরস্পর বিচ্ছেদ তাই এর কার্ডিনাল নাম্বার, অর্থাৎ এই পুরোটার কার্ডিনাল নাম্বার ইকুয়াল টু হবে এর কার্ডিনাল নাম্বার প্লাস এর কার্ডিনাল নাম্বার। তো ভিউয়ার্স, এখানেও তো সেই ইউনিয়নই আছে, তাহলে এখানে আমরা সূত্র প্রয়োগ করতে পারছি কি করে, বা ডাইরেক্ট কার্ডিনাল নাম্বার কি করে বের করছি, কারণ এ দুটো বিচ্ছেদ সেট, আর বিচ্ছেদ সেট থাকলে আমরা আলাদা আলাদা করে কার্ডিনাল নাম্বার নিয়ে যোগ করলেই সমান হয়ে যায়। তো এখান থেকে আমরা এন এর ভ্যালু পেলাম। তো আমার অ্যাকচুয়ালি এন এর ভ্যালু লাগবে না, আমার অ্যাকচুয়ালি এ মাইনাস বি এর কার্ডিনাল নাম্বার লাগবে। তো এখান থেকে আমরা কার্ডিনাল নাম্বার অফ এন, কার্ডিনাল নাম্বার অফ এ মাইনাস বি বের করে রাখবো। তো এটা ইমপ্লাইজ করবে এন এ মাইনাস বি ইকুয়াল টু এন এ মাইনাস এন এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট। তো ভিউয়ার্স, এটা আমরা একটা অংশ পেয়ে গেলাম। এটা তোমার নাম্বার দিতে পারো, আমি 4 নাম্বার দিলাম। দেখো
এন অফ এ মাইনাস বিটাকে তোমরা কিন্তু লিখতে পারো এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট, সেটাও যদি তোমরা মনে রাখো তাতেও কোনো অসুবিধা নেই। মাইনাস দিয়ে বুঝতে সহজ হয়, তাই আমি ডায়াগ্রামে মাইনাস দিয়েছি এবং এখানে মাইনাসই রেখেছি। এখন আমাদের আরও দুটো লিখতে হবে। এখন 2 নং থেকে পাই একবার করতে হবে, তারপর 3 নং থেকে। তো আমি উপর দিক থেকে কিছুটা অংশ মুছে দিলাম। তো 1 নম্বরটি আমরা ব্যবহার করেছি, 1 নম্বর মুছে দিলাম আমি, তার উপর থেকে লিখছি 2 নং থেকে পাই। এখানে আমরা এখন কার্ডিনাল নাম্বার ইউজ করব, অর্থাৎ এন বি ইকুয়াল টু হয়ে যাবে এন এ ইন্টারসেকশন বি, এর ইন্টারসেকশন প্লাস এর ইন্টারসেকশন। এখান থেকে আমরা এর মান বের করব, অর্থাৎ কার্ডিনাল নাম্বার অফ বি মাইনাস এ ইকুয়াল টু এন বি মাইনাস এন এ ইন্টারসেকশন বি। এটা আমি নাম্বার দিলাম 5। তো এর লাস্ট লাইনে গিয়ে আমাদের এই 4 আর 5ই দরকার পড়বে। এখন আমি এই 2 নম্বর সূত্রটি মুছে দিলাম। এখন আমার লাগবে এই 3 নম্বর সূত্রটি, এবং 3 নং থেকে পাই। তো 3 নং থেকে যখন লিখবো তখনই আমার চলে আসবে এন এ ইউনিয়ন বি ইকুয়াল টু, যেহেতু প্রত্যেকটা বিচ্ছেদ তাই প্রত্যেকটা আলাদা করে কার্ডিনাল নাম্বার হবে, এন এ মাইনাস বি প্লাস এন এ ইন্টারসেকশন বি প্লাস এন বি মাইনাস এ। তো ভিউয়ার্স দেখো, যেহেতু এই 3টা সিটি বিচ্ছেদ তাই এর কার্ডিনাল নাম্বার প্লাস এরটা হয়ে গেল। এখন আমরা এই মানটা জানি, সব শেষে আছে আমাদের। তো এর পরিবর্তে লিখবো এন এ মাইনাস এন এ ইন্টারসেকশন বি। এটা কিছু লিখবো না, এটা যা আছে তাই লিখবো, এন এ ইন্টারসেকশন বি, তারপর প্লাস এই মানটা আবার দেখো উপরে দেওয়া আছে, এটা আমরা এর পরিবর্তে এটা লিখে দিব এন বি মাইনাস এন এ ইন্টারসেকশন বি। তো তোমরা এখানে লিখতে পারো 4 ও 5 থেকে, তোমরা এখানে লিখে দেবে 4 নং ও 5 নং থেকে পাই। তো এখন দেখো কি দাঁড়ালো, তোমরা দেখতে পাচ্ছ এন এ ইন্টারসেকশন বি, এন এ ইন্টারসেকশন বি একটা কেটে গেল, পড়ে থাকলো এন এ প্লাস এন বি মাইনাস এন এ ইন্টারসেকশন বি, এবং আমি এখানে এটা লিখে দিলাম এন এ ইউনিয়ন বি। তো ভিউয়ার্স, এই হচ্ছে আমাদের প্রমাণ। এই প্রমাণটি তোমাদের জন্য, ক্লাস 11 স্টুডেন্টদের জন্য খুব ইম্পর্টেন্ট। এটি ভালো করে প্র্যাকটিস করবে, পরীক্ষায় আসার খুব সম্ভাবনা আছে। তো ভিউয়ার্স, এটি আমাদের সেটের লাস্ট এপিসোড ছিল। আশা করি তোমরা সেটের সমস্ত অঙ্ক খুব সুন্দরভাবে করে ফেলতে পারবে। যদি কোথাও কোনো সমস্যা হয় তাহলে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবে। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবে না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আরেকটি নতুন অধ্যায় নিয়ে।